হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমিও এত ভালো আছি। কেন বলছি ঘুরতে এসেছি। আর ঘুরতে এসেছি কেন বলুন তো? যখন গঙ্গা স্নানটা মায়াপুরের কাছেই করেছি, তো মন্দির তো একটু দেখতে হবে, একটু ঘুরে ঘুরে তো দেখতে হবে, না হলে কি আর মনটা ভালো লাগে বলুন তো? তাই একটু বড়মশাইয়ের কাছে আবদার করেছি আমাকে মন্দিরের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাতে হবে আর কি। যদিও বা আমি আগে দুবার এসেছি, তো আমার মেয়ে যখন ছোট ছিল তখন একবার এসেছি, ওই 2 বছরের। আর 1 বছর আগে একবার এসেছিলাম ঘুরতে। তো মেয়েকে নিয়ে যখন এসেছি সে তো 10 বছর আগেকার কথা। তো তখন মন্দিরটা একটু আলাদা ছিল, কিন্তু এখন তো নতুন নতুন মন্দির হয়েছে, তো সেজন্য আরও জায়গাটি খুব ভালো লাগছে দেখতে। তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছে হলো। এই যে কথা বলতে বলতে মন্দিরের প্রবেশদ্বারে চলে এসেছি। আর দেখেছেন মন্দিরটা কি সুন্দর লাগে দেখতে, দূর থেকেও দেখলে যেন মনটা ভরে যায়। তো কাছে এসেছি, একবার তো ভেতরে যেতে হবে। তো চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। আর এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পেলেন মেয়ে ছাতা নিয়ে আসছে। আর বাড়িতে থেকে মনে করে 2টো ছাতাই নিয়েছি, এটা সব থেকে বড় কাজের হয়েছে। কারণ মেয়ে একটা নিচ্ছে আর ওর বাবা আর আমি একটা নিয়েছি। তো যদিও বৃষ্টিটা জোর হচ্ছে না, হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তবুও ছাতার প্রয়োজন ছিল একটু একটু। তো চলুন, বৃষ্টি হচ্ছে দেখছেন টিপটিপ করে, আর বাকি সকলে কিন্তু ছাতা মাথায় দিয়ে ঘুরছে। তো এই যে বড়মশাই এদিকে টিকিট কাটছে, কারণ এখন তো দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে। তো লাঞ্চ টাইম, খিদে তো পেয়েছে। আর সকালে তো সেই জলমুড়ি খেয়ে আসা হয়েছে, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি। তো ওই জন্য 3টে টিকিট কেটেছে 3জনের জন্য। আর এই টিকিটগুলো 40 টাকা করে। তো বেশ ভালো এখানে খাবার দাবার সার্ভ করে। এর আগের বারও একবার যখন এসেছিলাম এখান থেকেই টিকিট কেটেছিলাম, আর খাওয়া দাওয়াটা এখানে হয়েছিল। তো তখন বেশ ভালো লেগেছিলো, তাই মেয়ের ইচ্ছে আজকেও এইখানে ও খাবারটা খাবে। আর এই যে এই জায়গাটিতে সব দাঁড়িয়ে আছে লোকজন, এইখানে সব মানে টিকিট কাটা এদের সবারই। তো এক এক করে ঘরে গিয়ে সব খাবার দেওয়া শুরু করবে। চলুন ঘরের দিকে যাই আগে, তারপরে আবার কথা হচ্ছে। এই যে ঘরের মধ্যে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন ওদিকে লোকজন। তো ওদিকে মানুষ সব খাবার দেওয়া শুরু করেছেও। আর ওদিকটা যখন পূরণ হয়ে যায়, যখন লোকের একটু ভিড় থাকে, হয়তো বেশি লোকজন থাকে, তখন ওদিকটা খাবার দেওয়া শুরু হলে এই পাশটাতে মানুষ বসাতে শুরু করে। কিন্তু আজকে তো সেরকম লোকজন ছিল না, বললামই তো একটু কম, অল্প, বর্ষার সিজন, তো ওই জন্য লোক কমজন। তো ওই জন্য একটা ঘরে হয়ে গেছে, হয়তো হাফ সাইডটা খাওয়া শুরু করেছে, তারপরে হাফ সাইডটা বসাতে শুরু করেছে। তো আমরা এই যে এদিকে বসে পড়েছি, আর আমাদের পিছন দিকটাতে যারা আছে ওরা সবাই খাবার দেওয়া শুরু করে দিচ্ছে। আর কিছু কিছু লোকজনের খাওয়া হয়েও গেছে, আবার কিছু খাচ্ছেও, এরকমটাই হচ্ছে। আর আমরা এই লাইনটা বসেছি, আমাদেরও এক্ষুনি খাবার দেওয়া শুরু হবে। আর দেখেছেন এখানে ব্যবস্থাগুলো বেশ ভালো, উপরে খুব সুন্দর ফ্যান লাগিয়ে দিয়েছে। আবার 2-1 সময় লাইন চলে যাচ্ছে, কিন্তু আবার 2-1 মিনিট বাদে বাদে লাইনটা চলেও আসছে। তো মেয়ে তো এখানে বসেছে, ও খুব ভালো লাগছে, ও এইসব খাবারগুলো খুব পছন্দ করে। নিরামিষ খাবার হলে কী হবে, ওর এইসব খাবারগুলো বেশ ভারী পছন্দের। আর আমারও ভালো লাগে, সেই জন্য এখানে আসা হয়েছে অবশ্য। এই যে আমাদের সামনে লাল বর্ডার দেওয়া জায়গাটি দেখছেন, এটা একটু উঁচু, বসার জায়গা থেকে একটু উঁচু। তো ওই জায়গাগুলোতে খাবার সার্ভ করা হয়, বেশ ভালো ব্যবস্থা, এটি আমার বেশ পছন্দ হয়েছে। তো আমাদের পাতা জল পড়েও গেছে, আর খিচুড়ি পড়ে গেছে। তো প্রথম পাতে এনারা 1 চামচ করে খিচুড়ি দেন। তো খিচুড়িটা বেশ ভালো লাগে খেতে। তো শীতকালের সময় যখন এসেছিলাম তখন তো ফুলকপি, মটরশুঁটি, গাজর এইসব দিয়ে খিচুড়ি ছিল, তখন খেতে বেশি ভালো লেগেছিলো। আর এখন তো একটু সবজি কম বলতে এখন মটরশুঁটিটা দেওয়া ছিল না, তার পরিবর্তে মটর দেওয়া ছিল, তবুও ভালো লেগেছে। আর এদিকে তারপরে ভাত ছিল, আর ভাতের সঙ্গে সবজি ছিল আলু, তারপরে পটল দিয়ে একটা সবজি। তো তার কিছুক্ষণ পরে আবারও 1 চামচ ভাত এসেছে, আর তারপরে এসেছে ডাল, আর এটি মিষ্টি কুমড়ো আলুর তরকারি। তো আমার পাতে এত তরকারি, মানে প্রচুর তরকারি দিয়েছে, অনেকটাই মিষ্টি কুমড়ো। আর মিষ্টি কুমড়ো একদমই সিদ্ধ হয়নি, যে কারণে আমি খেতে পাচ্ছিলাম না, সবই আমি ফেলে দিয়েছি। তো পরে আবার আমি ওই যে আগে যে সবজিটা দিয়েছিল ওই সবজিটাই নিয়েছি। তো শেষ পাতে এই যে চাটনি চলে এসেছে, আর চাটনিটা ছিল আপনার চাটনি। আর এটা কিন্তু দেশি আমরা না, ওই যে বিদেশি আমরা হয় না, যেগুলো সব মানে চাট মাখিয়ে খায়, চাট মশলা মাখিয়ে সস মাখিয়ে খায়, ওই মশলাগুলো চাটনি। তো অতটা টক ছিল না, একটু মিষ্টি মিষ্টি। তো মেয়ে আবার একটু খেয়ে দেখলো, তো ওর পাতে তো আমের চাটনি পড়েনি, আর ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। ও পাতা টাতা গুছিয়ে ওই যে জল খাওয়ার গ্লাসের মধ্যে সব রেখেছে, গ্লাসটা তুলে রেখে ডাস্টবিনে ফেলে দেবে। তো আমিও তাই করব। আর আমার একটু খেতে দেরি হয়েছিল, কারণ আমার একটু ভালো লাগছিল না, ওই জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে
একটু বাইরে এসেছি। আর বাইরে এই জায়গাটা গাছের গোড়াটা পুরোটা সান বাঁধানো থাকে, কিন্তু আজকে জলে ভিজে গেছে যে কারণে বসতে পারলাম না, তো সেই জন্য মন্দিরটার এদিক সাইডে চলে এসেছি। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, মন্দিরের উপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মূর্তি বসিয়েছে। মূর্তিগুলো কোনোটার গলায় খোল আছে, কোনোটার গলায় করতাল আছে, কোনোটার হারমোনিয়াম আছে, বেশ ভালো লাগছে দেখে। আর এই যে নিচে একটা বর্ডার দেওয়া আছে মন্দিরের, তো এই বর্ডারটিতেও দেখছি ওরকম সব নগর কীর্তনে বার হয়েছে, দেখে খুব ভালো লাগলো। তো চলুন, আরও তো প্রচুর জায়গা আছে দেখার মতো, তো সেগুলো একটু একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আর এখান থেকে মায়াবনের চূড়াটি খুব সুন্দর লাগছে, বেশ মন্দিরগুলো পাশাপাশি আছে, দূরে নাই, হয়তো 1 মিনিট 2 মিনিট হাঁটা পথ, এরকম হাঁটলেই মন্দিরগুলোতে যাওয়া যাবে। তো মন্দিরের ভেতরে সবসময় ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না, তো ওই জন্য আমি ভিডিওগুলো তুলতে পারিনি। আর এদিকে এই জায়গাটি দেখছেন, এটি হলো খাবার দেওয়ার একটা জায়গা। তো এখানে টোকন কাটতেও হয়, আবার খুব সকালে যখন নগর কীর্তনে বার হয় যেসব মানুষগুলো যায় আর কি, তাদের হাতে টোকন দিয়ে দেয়, তো তখন ফ্রিতে খাবার দেয়। তো চলুন এদিকটাতে দেখি কি আছে। আর এই যে মানে বাস সাইডে যে পুকুর বলবো না, এখন তো সব দিঘি হয়ে গেছে, জলে পুরোপুরি ভরে গেছে, এদিকে জল ওদিকে চলে গেছে, ওদিকে জল এদিকে এসেছে। তো এটি পদ্মপুকুর নামে পরিচিত, কিন্তু এই সময় তো পদ্ম ফুলে ভরে থাকে, কিন্তু একটিও পদ্ম ফুল দেখতে পেলাম না। তো চলুন সামনের দিকে যাই, দেখি কি আছে। আর এই যে এই জায়গাটি দেখছেন, এটি একটি খড়ের ছাউনি দেওয়া ঘর। তো আমি যতবারই এসেছি ঘরটা আমি এরকমভাবেই দেখেছি, খড়ের ছাউনি দেওয়া। আমি তো এর আগেও এসেছি, 4-5 বছর আগেও এসেছি, 1 বছর আগেও এসেছি, তো এই ঘরটা আমি এরকমই দেখি, তো দেখে বেশ ভালোও লাগলো। আর এই যে জায়গাটিতে এসেছি এটি হলো গোশালা। দেখেছেন সামনে কত সুন্দর গরুর সব মূর্তি বসেছে, দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল গরুগুলো। এই গরুটা মানে সব 2 সাইডে 2টো গরু আছে, বেশ খুব সুন্দর মায়ের দুধ পান করছে, আর দেখে বেশ ভালো লাগলো। গরুগুলো খুব সুন্দর কারুকার্য করেছে। তো চলুন ভেতরের দিকটাতে যাই, ভেতরের দিকে প্রচুর গরু আছে, আর গরুগুলো খুব সুন্দর শান্ত। তো আমার মেয়ে এর আগের বার এসেছিলো, যখন ওর গায়ে হাত দিয়েছিল, কিছুই বলে না গরুগুলো। আর গরুগুলো এক এক রকম নামও ছিল। তো চলুন দেখি গরুগুলা কীরকম আছে। অনেক দিন তো হয়ে গেল, 1 বছর পরে এসেছি। এই যে গরুগুলো সব বাঁধা আছে, তো কিছু গরু আবার শুয়েও আছে। তো আগের বার এসে দেখেছিলাম এই গরুগুলোর পাশে পাশে সব নাম লেখা ছিল, কিন্তু এবার দেখছি সেসব কিছু নেই, সব নামগুলো রং করে দিয়েছে, তো কিছুই বোঝা যাচ্ছে না। তো আগের গরুগুলোর নাম ছিল ধবলি, শ্যামলি, তো এরকম অনেক নাম ছিল, আর মনে পড়ছে না সেরকম কিছু। আর দেখেছেন এই গরুটার কত বড় বড় শিং, কিন্তু কিচ্ছু বলছে না, গরুগুলো শুয়ে আছে। আর এখানে আবার খাবারের দোকানও আছে গরুর খাবার দেওয়ার, তো তুমি মন চাইলে সেখান থেকে খাবার কিনে গরুকে খাওয়াতেও পারো। আর দেখেছেন গরুগুলো সব মুখ বাড়িয়ে আছে, কিন্তু কেউ কাউকে মারছেও না, বেশ শান্তশিষ্টভাবে আছে। প্রচুর গরু আছে জায়গাগুলোতে, দেখতে বেশ ভালো লাগছে। আর এই গরুর দুধ থেকে ছানা, মিষ্টি, মাখন, ঘি যেগুলো তৈরি হয় সব এখানে দোকানে পাওয়া যায় সেগুলো, আর সেগুলো সবই এই গরুর দুধ থেকেই বানানো হয়। তো সামনে এসে দেখছি এই যে মন্দিরটি, যেটি আমি প্রত্যেক দিন ইউটিউবে দেখি, মন্দিরটি নাকি খোলা হয়ে গেছে, মন্দিরটির প্রবেশদ্বার বন্ধ না, এখন যেতে পারবে ভেতরে, কিন্তু এসে দেখছি মন্দিরটার সামনে ব্যারিকেড দিয়ে ঘেরা, ভেতরে তো যাওয়া যাবে না, পুরো কমপ্লিট হয়নি এখনও। তো এগুলো সব ফেক ভিডিও বানায়, আমার একদম এসব পছন্দ হয় না, কেন মিথ্যে ভিডিও বানাবো বলুন তো। তো এসে দেখছি মন্দিরটা বন্ধ, এটা সবথেকে বড় মন্দির যেটা এখনও চালু হয়নি। তো হাঁটতে হাঁটতে মেয়ে ক্লান্ত হয়ে পড়েছে, তো এখানে বসে পড়েছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে সামনে যে বিল্ডিংটি দেখেছেন প্রত্যেকটি জানলার সামনে সামনে ওই যে ছোট ছোট বইয়ের মতো দুটো দুটো বসানো আছে। তো প্রথমে আমি এসে ভেবেছি বইগুলো সবই অরিজিনাল, হয়তো কিছু দিয়ে আটকে রেখেছে। প্রত্যেকটি ঘরের যতদূর চোখ যাচ্ছে ডান দিক থেকে বাঁ সাইড প্রত্যেকটি জায়গায় দেখছি এরকম বই, কিন্তু বইগুলো সবই আর্টিফিশিয়াল। দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এদিকে মেয়ে এসে খেলতে শুরু করেছে। এই যে ছোট ছোট গোল গোল আকৃতির স্তম্ভ দেখছেন, এগুলো 108টি এখানে বসানো আছে। তো মেয়েকে দায়িত্ব দিয়েছে, তুমি এগুলো গুনে গুনে দেখো তো শোনা কটি আছে। তো সেই জন্য এক এক করে লাফিয়ে লাফিয়ে জায়গাটি গুনছে, আরও গুনে ঠিকই আনসার দিয়েছে। তো এদিকে একটি ঝর্ণা সিস্টেম একটা পুকুর আছে, তো ঝর্ণাটা কিছুক্ষণ আগে চলছিল, তখন আমরা ওই দিকটা একটু বসেছিলাম। তো
তো সেজন্য আর আসতে পারিনি। তো এসে দেখছি এখানে খুব সুন্দর সুন্দর মাছ খেলা খেলছে, দেখেছেন লাল লাল মাছ, বেশি বড় না কিন্তু নিচের গহীনটা আর কি। তো এই যে একটা বড় মাছই ছিল, এটি হচ্ছে কি মাছ, রূপচাঁদা মাছ। এটি হচ্ছে রুই মাছ, বেশ অনেকগুলো বড় বড় রুই মাছ ছিল। তাছাড়াও এইখানে একটি দেখলাম ওই যে কচ্ছপ আছে, কচ্ছপের বাচ্চা। তো বাচ্চা কচ্ছপ আর তার মা তো থাকবেই, বাচ্চা তো মায়ের কাছেই থাকে। তো মাটিকেও একবার দেখতে পেয়েছি, কিন্তু আমি ক্যামেরাতে আনতে পারিনি। তো সব থেকে ভালো এই যে বড় বড় রুই মাছগুলো, এগুলোই দেখতে পেয়েছি। আর অনেকগুলো মাছ তো একসঙ্গে বেশ খুব সুন্দর খেলছে, বেশ দেখতে খুব ভালোই লাগছিল। অনেকগুলো মাছ ছিল, মাছগুলো বেশ বড় বড় হয়েছে। আর দেখেছেন মাঝখানটিতে খুব সুন্দর একটা গাছ হয়েছে, গাছ কি যাই হোক খুব দেখতে ভালো লাগছিল। তো চলুন আর বেশিক্ষণ ঘুরবো না, এবার তো বাড়ি যেতে হবে, কেননা অনেকটাই দূরে আমাদের বাড়িটা, তো যেতে তো সময় লাগবে। আর যাওয়ার পথে কাকে দেখছি দেখেন, কি সুন্দর লাগছে মূর্তিগুলো, জগন্নাথ সুভদ্রা বলরাম যেন সত্যি দুহাত ভরে আমাদের ডাকছেন মায়াপুরে এসে ঘুরে যেতে। তো দেখে মূর্তিটি এত ভালো লাগলো, এখানে কিন্তু সেলফি তোলা বারণ, তবুও কিন্তু আমি একটু ক্যামেরা করেছি, লোভ সামলাতে পারলাম না। তো চলুন দোকানে কিছু কেনাকাটি করব, তারপরে বাড়ির পথ ধরবো। আর বাড়ি যাওয়ার পথেও জানেন এই মন্দিরটি আবার পিছন ফিরে ডাকছে, যেন মনে হচ্ছে এখান থেকে যেতে বারণ করছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়, কিন্তু সেটি করলে তো হবে না। চলুন এবার সত্যিই বাড়ি যেতে হবে, কেননা বিকেল হয়ে এসেছে। তো বাড়ি ফেরার পথে মাঝ রাস্তাতে যখন এসেছি, তখন দেখছি একটা খুব সুন্দর বিলের মধ্যে একটা শিব মূর্তি স্থাপন করা, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাওয়ার সময় এটিকে আমি লক্ষ্য করেছিলাম, তো ভেবেছিলাম যদি সময় হয়ে থাকে আমি আসার সময় একবার এখানটি ঘুরে যাব। তো সেজন্য এখানে এসেছি। আর মেয়ের বাবা তো আসতে চাইলো না, তো সেজন্য আমি আর মেয়ে এসেছি। চলুন ভেতরটাতে যাওয়া যাক, খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা, তাই না? বেশ জলের মধ্যে আছে মূর্তিটা, ওই যে দেখা যাচ্ছে নীল রঙের মূর্তি ওটি। চলুন ওদিকে যাওয়া যাক। আর ওই যে দূরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওখানে একটা শিবলিঙ্গ স্থাপন করা আছে, বেশ ভালো লাগছে। তো এই জায়গাটি এত সুন্দরই ছিল, দেখে মনে হচ্ছে সারাদিনে যে জার্নি হয়েছে, তো সত্যি সেটা আর একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে খুব ভালো মন আর কি। তো সামনেটা এই যে বাবা ভোলানাথকে বসানো আছে, দেখেছেন নীল আকাশের ছায়া, নীল জলে পড়েছে, তো জলটার নীল হয়ে গেছে, বাবা ভোলানাথের গায়ের রং তো নীল। তো দেখে খুব ভালো লাগছে এটি। তো চলুন এখানে বেশি দেরি করব না, কেননা প্রায় সন্ধে হয়ে এসেছে, তো বাড়ি ফিরতে হবে, তারপরে কথা হচ্ছে। তো বাড়িতে আস্তে আস্তে মাঝ রাস্তাতে আমাদের বৃষ্টিতেও ধরেছিল, তো আমরা তিনজনেই ভিজে গেছি। আর বাড়িতে এসে মেয়ের তো খিদে পেয়ে গেছে, আর খিদে তো পাবারই কথা, কেননা কোন সকালে খেয়েছে, তখন 12টা থেকে 1টা এরকম বাজে, কি 1:30 এরকম সময়। তো খিদে পেয়েছে বলে ও মিষ্টি খাচ্ছে, আর আমি এদিকে চুলগুলো শুকিয়ে নিচ্ছি ফ্যানের হাওয়ায়, কারণ আমি তো পুরো ভিজে গেছিলাম আস্তে আস্তে। তো বন্ধুরা আর ভিডিওটি বেশি বাড়াতে পারছি না, এখানে রাখছি। আর ব্লগটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট।